রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাজরান অঞ্চলের খ্রিস্টানদের একটি দল রাসূলুল্লাহর সাথে দেখা করবার জন্য এসেছেন। রাসূলুল্লাহর সাথে দেখা করার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার আকীদা কেমন, আপনার বিশ্বাস কেমন, আপনার মন্তব্য কেমন? রাসূলুল্লাহ সাথে সাথে বললেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন পেয়ারা বান্দা। এই কথা নাজরান থেকে আসা খ্রিস্টানদের ওই প্রতিনিধি দল মানতে পারলেন না। সাথে সাথে রাসূলুল্লাহর জবাবে বললেন, হে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেমনটা মনে করছেন তেমনটা নয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন? বাবা ছাড়া কি কোনো সন্তান হয়? যেহেতু তিনি বাবা ছাড়া এসেছেন, সেহেতু আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালামের বাবা। সাথে সাথে আমার নবী বললেন, নাউযু বিল্লাহি মিন যালিক। ও নাজরান অঞ্চলের খ্রিস্টানেরা, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম লাভ করার কারণে যদি আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের বাবা হয়ে যায়, হযরত বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের আকীদা কেমন? কিন্তু বাবা ছাড়া মা ছাড়াই দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। বাবা ছাড়া মা ছাড়া আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন। এই যুক্তি দেওয়ার পরেও নাজরান অঞ্চলের ওই খ্রিস্টানের প্রতিনিধি দলেরা মানতে পারলেন না। তখন সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাযিল করেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনার তো সুন্দর যুক্তি মানতে পারল না। ফাকুল তাআলা ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলো, নাদু আবানানা ওয়া আবানাকুম, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রকেও তোমাদের পুত্রগণকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের নারীগণকেও তোমাদের নারীগণকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরা উপস্থিত হব, তোমরা নিজেরাই উপস্থিত হবে। সুম্মা আতবার নাবতাহি, আসো আমরা মুবাহালা করি, ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর দিয়ে আল্লাহর লানত। ওরে তোমরা যে যুক্তি দিচ্ছ, তোমাদের যুক্তির উপর যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমাদের উপর আল্লাহর লানত পড়বে না। আমরা যদি আমাদের যুক্তির উপর সত্যবাদী হই, তাহলে আমাদের উপর আল্লাহর লানত পড়বে না। সম্মানাবতাহি, আসো 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 আমরা মুবাহালা করি। তখন নাজরান থেকে আসা ওই খ্রিস্টানদের প্রতিনিধিরা বলল, আমাদেরকে 3 দিনের সময় দেন। সময় দেওয়া হলো। 3 দিন পর এই খ্রিস্টানেরা সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে, উন্নত মানের কাপড় চোপড় পরে তাদের পাদ্রীকে সাথে নিয়ে এলো। পাদ্রী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, রাসূলুল্লাহর সাথে মা ফাতিমাকে দেখলেন, মাওলা আলী শের খুদাকে দেখলেন, হাসনাইনে করিমাকে দেখলেন, সাথে সাথে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ, মা ফাতিমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে সাথে নিয়ে আমার রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, হে আমার রব, এরাই হলো আমার আহলে বাইত। ওই পাদ্রী খ্রিস্টানদেরকে বলতে লাগলো, এ খ্রিস্টানেরা, ইন্নী লা আরা উজুহান, নিঃসন্দেহে আমি যাদের চেহারা দেখছি, লাউ সাআলুল্লাহ আইয়ুযিলা জাবালান লা যালাহু মিন মাকানিহি,
যারা ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ পাহাড়কে পর্যন্ত সরিয়ে দিবে। ওই ফাদরে খ্রিস্টানদেরকে বলল, ও খ্রিস্টানেরা, ফালা তাবতাহিলু, তোমরা তাদের সাথে মুবাহালা করো না। ফাতাহলিকু, তোমরা যদি তাদের সাথে মুবাহালা করো চিরস্থায়ী ভাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওরে ভূপৃষ্ঠের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন খ্রিস্টান অবশিষ্ট থাকবে না, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা খ্রিস্টানও অবশিষ্ট থাকবে না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোনো মুবাহালা করবে না। রাসূলুল্লাহ নুরানি আওলাদ এমন দাঁতে পাক যারা আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।